আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজে ইজি উপায়ে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে রান্না করেছি। আমি আবারও বলছি, 1 কেজি চালের সাথে 2 কেজি চিকেন মাংস দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। হালকা ভাজা হয়ে আসলেই ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আমি শানের বিরিয়ানি মশলা ইউজ করব। যারা নতুন বিরিয়ানি রান্না করতে চান কিন্তু পারফেক্ট স্বাদ পেতে চান তাহলে অবশ্যই শানের প্যাকেট বিরিয়ানিটা ইউজ করবে। আমি 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। নিচে থেকে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়েছি। ধনে, জিরে এবং মরিচের গুঁড়ো দিয়েছি। হলুদের গুঁড়ো দেব না। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আমি আস্তে আস্তে রান্না করতে থাকব। লবণটা পরিমাণ মতো দেবেন। যেহেতু মশলাটাতে লবণ দেওয়া ছিল তাই খুব একটা লবণ লাগবে না, 1/3 চামচ লবণ দিলে হবে। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এখন আমি অন্য একটি পাত্রে একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি চালটা ঢেলে দেব। চালটা ঢেলে দিয়ে আমি আরও কতক্ষণ নাড়াচাড়া করতে থাকব এবং চালের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। অবশ্যই আদা বাটা দেবেন। 2 টুকরো আদা বাটা যদি দেন, 2 টেবিল চামচ আদা দিলে বিরিয়ানি বলেন, রোস্ট বলেন, পোলাও বিরিয়ানি বলেন, ফ্লেভারে অন্যরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে গ্রেভিটা, আমার রঙটাও খুব সুন্দর হয়েছে। তো এখন আমার চালগুলা ভাজা হয়ে আসছে। এই চালের মধ্যে আমি আস্তে আস্তে চিকেনগুলো অ্যাড করব। অ্যাড করে আমি পানি দিয়ে দিব। আগে বলেছি যেহেতু এখানে 1 কেজি চাল এবং 2 কেজি মাংস, যেহেতু মাংসটা পানির গ্রেভি আছে, রান্না হয়েছে, সেজন্য আমি 4 পট চালের জন্য 8 পট পানি দেওয়া লাগে, কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে আমি 7 পট পানি ব্যবহার করব। ভাজা ভাজা চালগুলোর মধ্যে আস্তে আস্তে চিকেনগুলো আমি অ্যাড করে দেব। অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। পানির পরিমাণে কম দেবেন, তারপর কিন্তু বেশি দেওয়া যাবে না। বিরিয়ানির মধ্যে পানির মেজারমেন্টটা অনেক কিছু ক্যারি করে, তাই আমি কাপ ইউজ করি। যারা নতুন বাঙালি তারা অবশ্যই কাপ ইউজ করবেন, মেজারমেন্ট কাপ, এতে করে আপনারই সুবিধা হবে। পানি দিয়ে আমি চুলাটার মধ্যে 2 টুকরো আদা এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং ঢেকে দিব ভালোভাবে কুক হওয়ার জন্য। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসবে। যখন চালটা ফুটে উঠবে তখন আমি চুলাটা একদম কমিয়ে দেব আর বিরিয়ানিটা দমে রেখে দেব। কিছুক্ষণের মধ্যে বিরিয়ানিটা হয়ে যাবে। আমি ঘি দিয়ে পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে।